নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ ঠাকুরকে নিয়েই কিছু কথা শোনাচ্ছি। ঠাকুর কি আজ আর নেই? ঠাকুর অবশ্যই আছে। ঠাকুর যদি না থাকতো তাহলে আমাদের সূর্য উঠতও না, সূর্য ডুবেও যেত না। কাশীপুরের বাড়িতে 1886 সালের 16ই আগস্ট রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রাখেন, কিন্তু তার ঐশ্বরিক সত্তা শেষ হওয়ার নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর ত্যাগের পরেও তার ভক্তরা, পরিষদরা সর্বোপরি মাতা ঠাকুরানী তার দর্শন ও নির্দেশ পেয়েছিলেন। আবার অনেক সাধারণ মানুষও তার কৃপাও পেয়েছেন এবং এখনও পাচ্ছেন। সেরকমই কিছু ঘটনা শোনাই। সুরেন্দ্রনাথ মিত্র ধ্যানের সময় দেখতে পেয়েছিলেন ঠাকুর তাকে তিরস্কার করছেন। তুই কি করছিস? আমার ছেলেরা সব পথে পথে ঘুরছে, আগে তাদের একটা ব্যবস্থা কর। বিজ্ঞানানন্দজি ঘুমের মধ্যে দেখেন যে ঠাকুর দাঁড়িয়ে আছেন ও তাকে লক্ষ্য করে তার মাথার উপর মা ঠাকুরানীর যে ছবি আছে তা দেখিয়ে বলছেন, দীক্ষা দেওয়ার সময় এর সম্বন্ধে কিছু বলতে, এই তো তাদের মুক্তি দেওয়ার মালিক। মৃত্যুর ঠিক পূর্বে বলরাম বসু দেখেন আকাশে কালো মেঘের মতন করে রয়েছে। এই মেঘ ক্রমে বাড়ির ছাদের কাছে নেমে এলো, একটি রথের আকার ধারণ করল। ঠাকুর নিজে এসে তাকে ওই রথে করে নিয়ে উঠলেন। বলরামবাবু ওই কথা মৃত্যুর সময় গোলাপ মাকে জানান। মৃত্যুর সময় গিরিশচন্দ্র ঘোষের শেষ কথা ছিল, ঠাকুর তুমি এসেছ, কৃপা করে আমার সব পাপ ধুয়ে আমাকে তোমার কাছে নিয়ে চলো ঠাকুর। রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর ত্যাগের পর কবিরাজ অন্নদাচরণ ভট্টাচার্য তার স্বপ্নাদেশ পান যে তাকে আদ্যা মায়ের মন্দির তৈরি করতে হবে। শরীর ত্যাগের 2 দিন আগে স্বামী রামকৃষ্ণানন্দজি ঠাকুরের দর্শন পান। তার সেবককে বলেন, ঠাকুর এসেছেন, আসন পেতে দাও। SS লুইসিনিয়া নামক জাহাজে স্বামী অভেদানন্দজির যাবার কথা ছিল। এই জাহাজ যাত্রাপথে সাগরের বুকে ডুবে যায়। যাওয়ার আগের দিন তিনি যখন টিকিট কাটতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তিনি পরিষ্কার শুনলেন ঠাকুর তাকে ওই জাহাজে যাত্রা করতে নিষেধ করছেন। স্বামী শিবানন্দজি দেহত্যাগের ইচ্ছা প্রকাশ করলে ঠাকুর স্বপ্নে বলে উঠলেন, এখন তার যাওয়া হবে না, কারণ তার এখনো অনেক কাজ বাকি আছে। এছাড়াও আমরাও প্রতি মুহূর্তে যদি ঠাকুরকে অন্তর দিয়ে ডাকতে পারি, তাহলে কিন্তু আমরাও প্রতি মুহূর্তেই ঠাকুরের আশীর্বাদ পাব। কাজেই ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, থাকবেন, সব সময়কার জন্য আছেন। নমস্কার। হয়তো অনেক ভুল করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।